হ্যালো বন্ধুরা, আজকে এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা দেখাবো খড়গপুরের শহরে অবস্থিত কিছু মন্দির ও তার সম্বন্ধে কিছু আমরা জানাবো। তো আমরা এখন খড়গপুর শহরে গিরিমোহন স্টেশনে পৌঁছে গেছি। গিরিমোহন স্টেশন থেকে কিছুটা দূরত্বেই আমরা একটা নতুন মন্দির দেখব, যে মন্দিরটি কেদারনাথ মন্দির আদলে তৈরি। 2 থেকে 3 মিনিট দূরত্বেই এটি অবস্থিত। এখন আমরা পৌঁছে গেছি উত্তরাখণ্ডের কেদারনাথ আদলে তৈরি এই মন্দিরটি। এই মন্দিরটির সামনে আপনারা দেখতে পাবেন 3টি বড় বড় ঘন্টা। আমরা এখন মন্দিরটির ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। সামনেই দেখতে পাবেন 3টি বড় বড় ঘন্টা। সামনে মহাদেবের পরম ভক্ত নন্দীর মূর্তি। তারপরে আমরা আবার ভিতরে ঢুকতে শুরু করলাম। ভিতরে মহাদেবের যে শিবলিঙ্গটি আছে সেটি কোষ্ঠী পাথরের তৈরি। বাম দিকে বজরংবলীর মূর্তি আপনারা এখন দেখতে পাচ্ছেন, পাহাড় হাতে তোলা অবস্থায়। বাম দিকে অবস্থিত কার্তিকের মূর্তি আপনারা এখন দেখতে পাচ্ছেন, কার্তিকের মূর্তিটি। নন্দীর মূর্তিটি ভিতরেও আছে। শিবলিঙ্গের কাছে নন্দীর মূর্তিটি আপনারা দেখতে পেয়ে যাবেন। শিবলিঙ্গের ভিতরে পিছনের দিকে অবস্থিত আছে, এখন আপনারা দেখছেন গণেশের মূর্তিটি। এখন আপনারা দেখছেন বাম দিকে অবস্থিত সীতা, লক্ষ্মণ আর রামের মূর্তি। তার উপরে অবস্থিত পাথর খচিত নানা রকম ভাস্কর্য। এখন আপনারা দেখছেন শীতলা মাতার মূর্তি। এখন আপনারা দেখছেন রাম সীতার মূর্তি। এখন আপনারা দেখছেন রাধা কৃষ্ণের মূর্তি। তো এই মন্দিরের চারিপাশে নানা রকম মূর্তি আছে। এখন দেখছেন দেবী দুর্গার মূর্তি। এই মূর্তিগুলি আপনাদের দেখে খুবই সুন্দরই লাগবে। ও মন্দিরের চারিধারে অনেক ঘন্টা আছে, দেখে মনে হবে যেন একটা কোন অলৌকিক জগতে পৌঁছে গেছি।